ফার্স্ট রুলটা হচ্ছে আপনাকে এমন একটা রেপুটেটেড ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে যেখান থেকে অ্যাপ্লাই করলে ভিসা অফিসার কনভিন্স হবে যে আপনি সত্যিকারের একজন স্টুডেন্ট এবং আপনি অস্ট্রেলিয়াতে শুধুমাত্র পড়ার উদ্দেশ্যে আসতে চাচ্ছেন এবং এই কারণেই আপনি এত ভালো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করেছেন। অ্যান্ড সেকেন্ড রুলটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিটা সিলেক্ট করবেন সেটার যে টিউশন ফিস হবে সেটা যেন অ্যাফোর্ডেবল হয়। অর্থাৎ আপনি যদি অনেক এক্সপেন্সিভ একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে বসেন এবং আসার পরে আপনার কিন্তু টিউশন ফি ম্যানেজ করতে অনেক কষ্ট হয়ে যাবে। অ্যান্ড থার্ড যে রুলটা, আপনার যে পছন্দের সাবজেক্টটা যেই সাবজেক্টে পড়ে আপনি ভবিষ্যতে পিআরের জন্য অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্টটা সেই ইউনিভার্সিটিতে থাকতে হবে। এবং আজকের এই ভিডিওতে মূলত আমি সেই 3টা স্টেপ ফলো করে কিভাবে আপনারা আপনাদের পছন্দের ইউনিভার্সিটিটা চুজ করতে পারেন সেই নিয়ে আলোচনা করব। সো উইদাউট ফার্দার অ্যাডিউ লেটস গেট স্টার্টেড। Assalamu alaikum. Hello everyone, this is Tas and welcome back to my YouTube channel. As I already have mentioned, আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে কিভাবে আপনারা আপনাদের পারফেক্ট যে ইউনিভার্সিটিটা সেটা চুজ করতে পারবেন। আমার মতে ইউনিভার্সিটি চুজ করার আগে আপনার যে জিনিসটা চুজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের পছন্দের একটা সাবজেক্ট। যেই সাবজেক্ট নিয়ে আপনি পড়তে চাচ্ছেন, আপনার ইচ্ছা কোন এরিয়াতে সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি মাস্টার্সে আসতে চান, আপনি কোন সাবজেক্টে ব্যাচেলার্স করেছেন সেই সাবজেক্টটা নিয়ে আপনি কি ভবিষ্যতে আরো পড়াশোনা করতে চাচ্ছেন কিনা, বা সেই সাবজেক্ট রিলেটেড অন্য কোন সাবজেক্টে আপনি অগ্রসর হতে যাচ্ছেন সেটা আপনাকে বুঝতে হবে। আপনারা যদি ব্যাচেলার্স করার জন্য অস্ট্রেলিয়া আসেন তাহলে আপনার চিন্তা করতে হবে যে আপনি এইচএসসি তে কি ধরনের সাবজেক্টগুলো আসলে বেশি পছন্দ করতেন, সেই রিলেটেড কোন সাবজেক্টে আপনি ব্যাচেলার্স করতে পারেন। আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে সাবজেক্টে পড়তে আসতে চাচ্ছেন সেই সাবজেক্টে পড়ার পর এর যে জব এরিয়া বা জব সেক্টর সেটা অস্ট্রেলিয়াতে কতটুকু ডিমান্ডেবল, অর্থাৎ এটা কি অস্ট্রেলিয়ার স্কিলড অকুপেশন লিস্টের মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তাহলে আপনারা কিন্তু খুব সহজেই সেই সাবজেক্টটা চুজ করতে পারেন। এখন সেই সাবজেক্টটা চুজ করার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে। আপনাকে দেখতে হবে যে অস্ট্রেলিয়াতে কোন কোন ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টটা পড়ানো হয়। এর পরবর্তীতে আপনি যখন ইউনিভার্সিটি একটা শর্টলিস্ট করে ফেলবেন যে এই ইউনিভার্সিটিগুলোতে আসলে এই সাবজেক্টটা পড়ানো হচ্ছে, তখন আপনার কি করতে হবে, দেখতে হবে যে এর মধ্যে কোন ইউনিভার্সিটিগুলো রেপুটেটেড ইউনিভার্সিটি। অস্ট্রেলিয়াতে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটি অনেক রেপুটেটেড, বাট তারপরেও এই ইউনিভার্সিটিগুলোকে তারা আসলে 3টি লেভেলে ভাগ করে নিয়েছে। এগুলো হচ্ছে লেভেল 1, লেভেল 2 বা লেভেল 3। এই লেভেলগুলো ভাগ করার উদ্দেশ্য হচ্ছে যে তারা আসলে একটা ক্যাটাগরি করেছে যে লেভেল 1 ইউনিভার্সিটিগুলো অনেক বেশি ভালো এবং এগুলোর স্ট্যান্ডার্ড অনেক হাই এবং এদের টিউশন ফি অনেক হাই হবে। লেভেল 2 ইউনিভার্সিটি সেগুলো মোটামুটি টিউশন ফি একটু কম এবং এগুলোর যে স্ট্যান্ডার্ড সেগুলো লেভেল 1 ইউনিভার্সিটি থেকে একটু কম। স্বাভাবিকভাবে লেভেল 3 তার থেকেও আর একটু কম হবে। এখন এখানে যে বিষয়টা, আপনি আসলে কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে এমন একটা ইউনিভার্সিটি থেকে যেন আপনি পাশ করেন যেখান থেকে পাশ করার পরে আপনার ভবিষ্যৎটা অনেক ভালো হবে, আপনি ভালো একটা জব পাবেন। সেক্ষেত্রে যদি আপনি লেভেল 1 ইউনিভার্সিটি চুজ করেন সেক্ষেত্রে বেনিফিটটা কি হবে? প্রথম বেনিফিট হচ্ছে যে আপনার ভিসা পেতে অনেক ইজি হবে, কারণ ভিসা অফিসার যখন আপনার ফাইলগুলো প্রসেস করবে, উনি যখন অ্যাসেস করবে যে আপনি আসলে আপনার প্রোফাইলটা কেমন, তখন দেখা যাবে যে আপনি একটা লেভেল 1 ইউনিভার্সিটি চুজ করেছেন। এর মানে কি? এর মানে আপনার উদ্দেশ্য অস্ট্রেলিয়াতে শুধু আসাই না, অস্ট্রেলিয়াতে আসার পরে ভালো এডুকেশন নেওয়া, যেটা তারা আসলে চায় যে একজন স্টুডেন্ট যখন অস্ট্রেলিয়াতে আসবে সে এখানে আসলে পড়াশোনা করার উদ্দেশ্যে আসবে আর জব করার উদ্দেশ্যে আসবে না। সো এরকম যদি কোনো জিনিস তারা দেখতে পারে তাহলে আপনার ভিসার যে প্রসেসিং টাইমটা এটা অনেক কম হবে এবং আপনাকে খুব সহজেই তারা ভিসাটা অন্য সব ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা পেতে আসলে খুব ইজি হবে। বাট এটার যে নেগেটিভ সাইডটা সেটা অ্যাজ আই অলরেডি হ্যাভ সেড দ্যাট লেভেল 1 ইউনিভার্সিটির যে টিউশন ফিসগুলো সেগুলো কিন্তু অনেক হাই থাকে। সো আপনি যদি লেভেল 1 ইউনিভার্সিটি সিলেক্ট করেন তাহলে আপনাকে এও দেখতে হবে সেই ইউনিভার্সিটিটা আসলে আপনার যে সাবজেক্টটা আপনি পড়তে যাচ্ছেন সেই সাবজেক্টে সেই ইউনিভার্সিটিতে টিউশন ফিস কত। কারণ প্রথমবার আপনার তো বাংলাদেশ থেকেই টিউশন ফি দিয়েই অস্ট্রেলিয়া আসতে হচ্ছে। এখানে আসার পরে আপনি কি করেন সেটা পরের বিষয়, আপনি এখানে কি জব করবেন বা কিভাবে ম্যানেজ করবেন সেটা পরের বিষয়। বাট অ্যাটলিস্ট অস্ট্রেলিয়াতে আসার জন্য আপনাকে তো প্রথমবারে টিউশন ফিটা দিয়ে আসতে হচ্ছে। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। পাশাপাশি আরেকটা ওয়েবসাইট নিয়ে আমি কথা বলতে আগ্রহী, সেটা অ্যাম্বার স্টুডেন্টস। আসলে আমরা যখন বাংলাদেশ থেকে বাইরের কোনো দেশে পড়তে যাই তখন আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ থাকে, বাট তার ভিতরে সব থেকে বড় যে চ্যালেঞ্জটা সেটা আমি সেই দেশে যেয়ে কোথায় থাকবো, অর্থাৎ আমার অ্যাকোমোডেশনটা কেমন হবে। আপনারা কিন্তু এখন বাংলাদেশ থেকে ঘরে বসেই এই কাজটা করে ফেলতে পারছেন অ্যাম্বার স্টুডেন্টস এর ওয়েবসাইট থেকে। তারা ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ভালো ভালো ইউনিভার্সিটির আশেপাশে কোন কোন লোকেশনে কি কি বাসা আছে সেরকম ইনফরমেশন কিন্তু তারা প্রোভাইড করছে। আপনারা যদি তাদের ওয়েবসাইটে যান সেখান থেকে ফিল্টার করে আপনার বাজেট অনুযায়ী আপনি কিন্তু আপনাদের পারফেক্ট যে বাসাটা সেটা সেখান থেকে খুঁজে বের করতে পারছেন। অ্যান্ড আরেকটা মজার বিষয় আপনারা কিন্তু এখানে একটা ভালো স্টুডেন্ট স্কলারশিপ পাওয়ার সুযোগ রাখছেন। এখানে তারা $12,000 পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকছে।
সো এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। আমি আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখানে ঘুরে আসতে পারেন। আই হোপ দ্যাট উইল বি হেল্পফুল ফর ইউ গাইস। আচ্ছা, এখন আমি কিছু লেভেল 1 ইউনিভার্সিটি যদি কথা বলি, এর মধ্যে আছে হচ্ছে ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস অ্যান্ড হচ্ছে ম্যাকোয়ারি ইউনিভার্সিটি, RMIT। এছাড়া আরো কিছু ইউনিভার্সিটি আছে। আপনারা হচ্ছে যেমন UTS, এটাও একটা লেভেল 1 ইউনিভার্সিটি। এছাড়া আরো কিছু ইউনিভার্সিটি আছে। আপনারা হচ্ছে আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে আমি সেই লিস্টগুলো হচ্ছে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এই যে লিস্টটা সেটা কিন্তু ক্রমাগত চেঞ্জ হচ্ছে। সো এরকম ভাবার কোনো কারণ নেই যেটা আপনি একবার দেখলেন যেটা লেভেল 1 ইউনিভার্সিটি সারা জীবন লেভেল 1ই আছে, বিষয়টা এরকম না। সো এটা হচ্ছে সবসময় চেঞ্জ হবে। এখন আপনি যদি টিউশন ফি অনেক বেশি চিন্তা করে আপনি একটা লেভেল 3 ইউনিভার্সিটি হচ্ছে চয়েস করেন, তাহলে যে সমস্যাটা হবে, এখন আপনি যদি লেভেল 3 ইউনিভার্সিটি চয়েস করেন তাহলে ভিসা অফিসার কি করবে? ভিসা অফিসার দেখবে একজন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া আসতে চাচ্ছে এবং সে এমন একটা ইউনিভার্সিটি হচ্ছে চয়েস করেছে যেটা র্যাঙ্কিং এ অনেকটাই পিছনের দিকে। তাহলে তার অস্ট্রেলিয়া আসার উদ্দেশ্যটা কি? সে যদি পড়াশোনা করার উদ্দেশ্যে আসে তাহলে তো সে একটা ভালো ইউনিভার্সিটিতে আসবে, তাই না? সে হচ্ছে কেন হচ্ছে যেটা র্যাঙ্কিং এত পিছনে সেই ইউনিভার্সিটিতে সে আসার ইচ্ছা কেন তার? তখনই তার ভিতরে একটা সন্দেহ জাগবে। তখন কিন্তু সে আপনার ভিসার প্রসেসিং বা ভিসার যে অ্যাসেসমেন্ট সেটাতে উনি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেও পারে। তার মানে এই না যে লেভেল 3 ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করলে বা লেভেল 2 ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হবে না। বিষয়টা কিন্তু এরকম না। আপনার প্রোফাইল যদি সম্পূর্ণ ঠিক থাকে, আপনার ডকুমেন্ট যদি সব রাইট থাকে, তাহলে কিন্তু আপনি যেকোনো ইউনিভার্সিটি থেকে আসলে ভিসা পেয়ে যেতে পারেন। বিষয়টা হচ্ছে সেটাই যে আপনার যে প্রোফাইলটা সেটা যেন ভিসা অফিসারের কাছে মনে হয় যে এই ছেলেটা একটা সত্যিকারের স্টুডেন্ট এবং যার অস্ট্রেলিয়া আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা। সেটা তাকে বিশ্বাস করানোর একটা ভালো উপায় হচ্ছে লেভেল 1 ইউনিভার্সিটি সিলেক্ট করা। এখন লেভেল 1 ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে আপনি যদি অস্ট্রেলিয়া আসেন, এর পরবর্তীতে আপনি কি করবেন? এর পরবর্তীতে আপনি অস্ট্রেলিয়া ধরেন আসলেন, আসার পরে এখন তো প্রত্যেক সেমিস্টারই হচ্ছে আপনাকে টিউশন ফি ম্যানেজ করতে হবে। এক্ষেত্রে অনেকেই যেটা করে সেটা হচ্ছে যে লেভেল 1 ইউনিভার্সিটিতে সে ভিসার জন্য অ্যাপ্লাই করলো, অস্ট্রেলিয়া আসলো, এর পরবর্তীতে সে হচ্ছে ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলে। অনেকে হচ্ছে লেভেল 2 বা লেভেল 3 বা অনেকে হচ্ছে ইনস্টিটিউশন বা অনেকে হচ্ছে কলেজে হচ্ছে শিফট হয়ে যায়। এতে করে যে জিনিসটা হয় তাদের টিউশন ফিটা অনেক কমে যায়। এক একজনের টার্গেট তো আসলে এক এক রকম। অনেকেই হচ্ছে এখানে পড়াশোনার উদ্দেশ্যে আসতে চাচ্ছে, অনেকে আছে যে হচ্ছে এখানে পড়াশোনা শেষ করে খুব ভালো একটা জব পাওয়ার তার ইচ্ছা, বা এখানে সে কোয়ালিটি এডুকেশনটাকে হচ্ছে ভ্যালু দিচ্ছে। তো সেক্ষেত্রে সে তো আর আসছে ইউনিভার্সিটি চেঞ্জ করবে না। সে তো অনেক কষ্ট হলেও সে লেভেল 1 ইউনিভার্সিটি থেকে পড়ে আসলে তার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনটা কমপ্লিট করবে। আবার অনেকের ইচ্ছা হচ্ছে এরকম না, অনেকের ইচ্ছা হচ্ছে আসলে আমি অস্ট্রেলিয়ায় কোনো মতো আসবো, এরপরে হচ্ছে আমি এখানে লং টাইম স্টে করবো, এখানে আমি ইনকাম করবো, হয়তো কোনো বিজনেস করব, বা হচ্ছে আমি এখানে কোনোভাবে সেটেল হওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে সে কিন্তু ইউনিভার্সিটি চেঞ্জও করতে পারে। এখন এই সব আলোচনার পরবর্তীতে আসলে আপনার জন্য কোন ধরনের ইউনিভার্সিটি বেস্ট হবে সেটা ডিসাইড করার অধিকার একমাত্র আপনারই রয়েছে। এখন আপনার চিন্তা করতে হবে আপনি প্রথমবারের যে টিউশন ফিসটা সেটা কি ম্যানেজ করতে পারবেন কিনা বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশ থেকে দিয়ে আপনি হচ্ছে এখানে আসতে পারবেন কিনা। যদি আপনার কাছে সেই ব্যাকআপটা থাকে, আপনি যদি প্রথমবারে টিউশন ফিটা খুব ভালোভাবে দিয়ে অস্ট্রেলিয়া আসতে পারেন, তাহলে আপনারা কিন্তু লেভেল 1 ইউনিভার্সিটি চয়েস করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিসার যে প্রসেসিংটা সেটা খুব ইজি হয়ে যাবে। কারণ আমার ক্ষেত্রে যদি বলি, আমি ম্যাকোয়ারি ইউনিভার্সিটি চয়েস করেছিলাম এবং এটা একটা লেভেল 1 ইউনিভার্সিটি, এবং আমার ভিসার যে টাইমিংটা সেটা ছিল 2 দিন, অর্থাৎ 2 দিনের মধ্যে হচ্ছে আমি আমার ভিসা পেয়ে গিয়েছিলাম। সো আমার কোনো রকম সমস্যাই হয়নি। বাট এক্ষেত্রে আপনারা যদি লেভেল 2 ইউনিভার্সিটি চয়েস করেন, আমি জানি না সেক্ষেত্রে কতদিন সময় লাগবে, হয়তো কিছুটা লেভেল 1 এর থেকে হয়তো কিছুটা বেশি সময় লাগতে পারে। কারণ এক্ষেত্রে আপনার প্রোফাইলটা হয়তো তারা আরেকটু বেশি হচ্ছে ঘাটাঘাটি করবে, আরেকটু বেশি হচ্ছে তারা অ্যানালাইসিস করবে আপনার ডিসিশন জানানোর আগে। যদি লেভেল 3 হয় তাহলে হয়তো জিনিসটা আরেকটু কমপ্লিকেটেড হবে, কারণ তাদের ভিতরে একটু সন্দেহ জাগতে পারে যে এই ছেলেটার আসলে উদ্দেশ্য কি, কেন আসতে চাচ্ছে অস্ট্রেলিয়াতে। এবং অনেকেই হচ্ছে কোশ্চেন করেন যে আমরা কি শুরুতেই ইনস্টিটিউশন বা কলেজে অ্যাপ্লাই করতে পারবো কিনা। আসলে অ্যাপ্লাই তো করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনি কি ভিসা পাবেন? আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ এই ইনস্টিটিউশন বা কলেজে পড়ার জন্য আপনি নিজের দেশ ছেড়ে, নিজের বাবা মা সবকিছু, সকল সুযোগ সুবিধা ছেড়ে আপনি অস্ট্রেলিয়া আসতে যাচ্ছেন। তার মানে কি? তার মানে পড়াশোনাটা হচ্ছে আপনার কাছে আসল না, এখানে আপনি অন্য কোনো উদ্দেশ্যে আসতে যাচ্ছেন, মানে কোনো মতে হচ্ছে বর্ডার ক্রস করে ঢুকতে চাচ্ছেন ভিতরে, এরকম একটা আইডিয়া কিন্তু তারা পেয়ে যাবে। কারণ বাংলাদেশেই কিন্তু এরকম মানে এখানকার যে ইনস্টিটিউশন বা কলেজ রয়েছে তার থেকে উন্নত মানের ইউনিভার্সিটি কিন্তু বা শিক্ষা ব্যবস্থা কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় রয়েছে। সো আপনি কিন্তু চাইলে সেখানেই পড়তে পারতেন। সো তারা কিন্তু আপনার ভিসাটা নাও দিতে পারে। সো এখানে একটা রিস্ক থেকে যায়। লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ লোকেশনের উপরেই ডিপেন্ড করছে আপনার জব, লোকেশনের উপরেই ডিপেন্ড করছে আপনার লিভিং এক্সপেন্স। আপনি যদি খুবই উন্নত মানের
মানের কিছু শহরে যান যেগুলো হচ্ছে লিভিং এক্সপেন্স অনেক হাই, সেখানে আপনার কিন্তু তাহলে চলাচল করতে কষ্ট হবে। বাট পাশাপাশি সুবিধা কি, আপনার এখানে জবের অনেক অপরচুনিটি রয়েছে। যেমন হচ্ছে সিডনি বা মেলবোর্ন, সেখানে আপনি যদি যান আপনার লিভিং এক্সপেন্স অনেক হাই হলেও সেখানে কিন্তু ইনকামও মোটামুটি ভালো। এখানে আমি এমন কাউকে দেখিনি, আমি এখন সিডনিতে আছি, এমন কাউকে কোনো স্টুডেন্টকেই দেখছি না যে হচ্ছে জব না পেয়ে বসে আছে। সকলেই কিছু না কিছু জব করছে এবং জব পাওয়াটা এখানে খুব একটা কঠিন কিছু না, খুব ইজিলি পাওয়া যায়। সো এই বিষয়টা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। প্লাস আপনি যদি হচ্ছে কিছুটা রুরাল এরিয়ার দিকে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা এক্সট্রা পয়েন্ট পাবেন পিয়ারের জন্য, 5 পয়েন্ট আপনাকে এক্সট্রা দেওয়া হবে আপনি যদি সেরকম এরিয়াতে থাকেন। সো এই বিষয়গুলোও হচ্ছে আপনার মাথায় আনতে হবে। সো এই ছিল আজকের ভিডিও টপিক, যে কিভাবে আসলে কোন প্রক্রিয়া আপনারা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন। I guess this video was helpful for you guys. So yeah, this is all for today and see you guys next time.